ডক্টর ইউনূস তো আমাদের বিপ্লবের পার্ট না, আমাদের গণঅভ্যুত্থানের পার্ট না। পার্ট যদি কেউ বলতে চায় তাহলে সে বলুক, প্রমাণ দেখ, কিভাবে দেবে। বিপ্লবী সরকার গঠন করতে হলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, একবারে বাংলা ভাষায় বললাম, কারণ উনি এই বিপ্লবের কেউ না। আমরা পুলিশের এপিসির উপরে, র্যাবের এপিসি, সেনাবাহিনীর এপিসি, বিজিবির এপিসির উপরে নাচছি, আমরা দখল করে করে নাচছি। আর সেটা হলো শেখ হাসিনার সময়ে। আর ডক্টর ইউনূসের সময়ে আমাদের এই জুলাই যোদ্ধারা এপিসির ভিতরে করে পালায়, ঠিক আছে? তাহলে শেখ হাসিনার সময়ে এরা কি অবস্থায় ছিল, কতটা নাজুক অবস্থায় ছিল। ঘোষণাপত্র উপস্থাপন করা মানেই সম্ভবত সংবিধান স্থগিত হয়ে যাওয়া, একটা বিপ্লবী সরকার গঠন হওয়া, এমনটা মনে করার কোনো কারণ আছে কিনা এই মুহূর্তে এসে? ভাই, বিপ্লবী সরকার যদি গঠন করে তাহলে বিপ্লবের যারা মালিক তাদেরকে নিয়ে বানাইতে হবে, তাই না? নাকি না ডক্টর ইউনূস বিপ্লবের মালিক, তাই না? এই বিপ্লবের যে মালিক, মালিককে খুঁজতে হবে, তাকে বিপ্লবী সরকারের প্রধান বানাইতে হবে। তাহলে এই বিপ্লবের মালিক কে বলেন? আত্মসমস্যাকারীরা। জি হ্যাঁ, তো বিপ্লবের আপনার হলো ডক্টর ইউনূস তো আমাদের বিপ্লবের পার্ট না, আমাদের গণঅভ্যুত্থানের পার্ট না। যদি পার্ট যদি কেউ বলতে চায় তাহলে সে বলুক, প্রমাণ দেখ, কিভাবে দেবে। বিপ্লবী সরকার গঠন করতে হলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, একবারে বাংলা ভাষায় বললাম, কারণ উনি এই বিপ্লবের কেউ না, ঠিক আছে? এমনি আবেগ দিয়ে কথা বললে হবে না, আবেগ দিয়ে কথা বলার সুযোগ নাই। বিপ্লবের পার্ট আপনার সিরিয়াতে বিপ্লবী সরকার গঠন করছে, ওই বিপ্লবের যে প্রধান সে ওই বিপ্লবে করছে। বাংলাদেশে বিপ্লবের প্রধান, বিপ্লবের সবচেয়ে বেশি সমন্বয় করছে, বিপ্লবকে প্রভাবিত করছে বা বিপ্লবকে সংগঠিত করেছে তার লোকবল দিয়ে, তার জনস্রোত দিয়ে। হ্যাঁ, এখনো যদি বলেন যে বিপ্লবে আন্দোলনকারীরা 2 ভাগে ভাগ হয়ে যাও, 3 ভাগে ভাগ হয়ে যাও, আমরা দেখি কোন ভাগে সবচেয়ে বেশি লোক, যে ভাগে বেশি লোক সেই ভাগ বিপ্লবী সরকার গঠন করবে, তাই না? বিপ্লবী সরকার যদি হয়, তাই না? এই সরকারের যারা উপদেষ্টা তারা যদি আওয়ামী লীগের কোনো দায়িত্ব নিত বিভিন্ন জায়গায়, যেমন বিধান রঞ্জন রায় মানসিক হাসপাতালের পরিচালক ছিল, তাই না? তারপরে এই যে পার্বত্য উন্নয়ন বোর্ডের এই উপদেষ্টা যেটা আছে, এই পার্বত্য উপদেষ্টা, উনিও শেখ হাসিনা সরকারের একজন বেনিফিশিয়ারি ছিল। এই সরকারের যে ক্যারেক্টার গুলো, এগুলোকে তো আলাদা করা যায় না, এগুলো শেখ হাসিনার সঙ্গে অ্যাডজাস্টেবল, বিএনপির সাথে অ্যাডজাস্টেবল, অন্য সরকার ছিল অ্যাডজাস্টেবল। এই সরকারগুলো আলাদাভাবে বিপ্লবের ক্যারেক্টার তো নাই এর ভিতরে। আজ যে 1 আগস্ট, সেখান থেকে 5 আগস্ট কিংবা 8 আগস্ট পর্যন্ত খুবই ক্রুশিয়াল একটা সময়, খুবই ভালনারেবল একটা টাইম। এবং আমরা যেটা দেখলাম যে আপনি আপনার জায়গা থেকে এই জুলাই যোদ্ধাদের মোটামুটি রিকোয়েস্ট বলি, হুমকি বলি, আহ্বান বলি, অনুরোধ বলি, যে হোক আপনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা কারা, আমরা দেখতে চাই। আসলে কারা তারা? এই যে বিভিন্ন ব্যানারে যে আন্দোলনগুলো চলছে বা হচ্ছে, তারা কারা আসলে? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু টাউট এবং বাটপার যারা এই জুলাই নামে বিভিন্ন নতুন করে সংগঠন খুলেছে, বেসিক্যালি এই সংগঠনগুলো এই নামে জুলাই কোনো তৎপরতা ছিল না। এটা জুলাই শেষে, আগস্টের শেষে এবং গণঅভ্যুত্থানের প্রায় 1-1.5 মাস 2 মাস পরে একটা প্রতিযোগিতা ছিল যে কে কয়টা সংগঠন খুলতে পারে। 36 জুলাই, 37 জুলাই, 35 জুলাই, বিভিন্ন নামে, জুলাই পরিষদ, জুলাই যোদ্ধা, জুলাই মুক্তি, বিভিন্ন রকমের সংগঠন খুলেছে। তো এটা খুলেছে কেন এটা আমরা জানি, এটাকে একটা ব্যবহার করতে চাই। এই পরিবর্তনকে কেন্দ্র করে এই যে এটার আবেগকে ব্যবহার করে মানুষকে যে কষ্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ, মানুষের বাসায় গিয়ে আপনার হলো সিনক্রিয়েট করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, এই যে একটা অ্যাটিটিউড। তারপরে এই যে আপনার হলো বিভিন্ন নিয়োগ বাণিজ্য, সামগ্রিক ভাবে একজন সমন্বয়ক 70 জনের 60 জনের চিঠি পাঠাচ্ছে, টাকা দাও, টাকা দাও, সবাই শুধু সারা দেশে জুলাইকে কেন্দ্র করে শুধু টাকা দাও, টাকা দাও, ওদের টাকা দাও, আরো টাকা দাও। এই যে একটা অ্যাটিটিউড, আমরা আমরা একটা ছবি পোস্ট দিয়ে বলতে পারি না আমার জুলাই, বুঝছেন? মানে যেটা পোস্ট দিয়ে আমি কি করবো? এই নামটাকে এত বাজে ভাবে ব্যবহার করছে, এটা দিয়ে কি হবে? হ্যাঁ, আমার একটা ভিডিও আছে, আমরা লড়াই করছি, এপিসির উপরে উঠে উল্লাস করছি, বিজেপিকে আত্মসমর্পণ করলাম, আমার গর্বের বিষয়। কিন্তু সেই গর্বের অধ্যায়টাকে মিস ইউজ করে ওই মানে হলো বেড়ার ঘর হয়ে যাচ্ছে পাকা ঘর। হ্যাঁ, এইটা আমরা খুবই মানসিক পীড়া দিচ্ছে।
খুবই, শুধু আমি না, বাংলাদেশের জনগণ যেটাকে নিয়ে এই সময় আসলে একটা ছবি পোস্ট দিয়ে বলবে আমিও ছিলাম এই গণ অভ্যুত্থানে, কিন্তু সেটা ওই আনন্দের জায়গাটা আমাদেরকে আনন্দটা নষ্ট করে দিচ্ছে, আমাদের আমাদের উল্লাস, আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা জুলাইকে কেন্দ্র করে নষ্ট করছে। এইটা হলো অবস্থা। আমরা তো দেখে আসছি যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের জন্য বা জুলাই ঘোষণাপত্রের জন্য তারা আলটিমেটাম দেওয়া শুরু করেছে অনেক আগে থেকেই, এবং 1 তারিখের মধ্যে ঘোষণা করার একটা দাবি তাদের ছিল। যারা শুনে আমি বলি, যারা যারা এপিসি দখল করেছিল, বিজিবির এপিসি, সেনাবাহিনীর এপিসি, পুলিশের এপিসি দখল করেছিল, তারা জুলাই সনদ নিয়ে হ্যাঁ না, যারা হলো জুলাইয়ে যারা এপিসি দখল করেছিল, এপিসি দখল মানে বোঝেন, হ্যাঁ বিজিবিকে আত্মসমর্পণ করেছিল, ঠিক আছে, তারা এই জুলাই সনদ এগুলো ধারে না। আর যারা এপিসির ভিতরে লুকাইছে, তারাও তাদের জুলাই সনদটা খুব প্রয়োজন, ওই যে লুকানোর জন্য প্রয়োজন। হ্যাঁ, পার্থক্য আছে। না না, খুলে বলা লাগবে না, আর কি খুলে বলবো, কি খুলে বলবো, আমাদের ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, আমরা সংগ্রাম করছি, আমরা পুলিশের এপিসির উপরে, র্যাবের এপিসি, সেনাবাহিনীর এপিসি, বিজিবির এপিসির উপরে নাচছি, আমরা দখল করে নাচছি। আর সেটা হলো শেখ হাসিনার সময়ে, আর ডক্টর ইউনূসের সময়ে আমাদের এই জুলাই যোদ্ধারা এপিসির ভিতরে করে পালায়, ঠিক আছে। তাহলে শেখ হাসিনার সময়ে এরা কি অবস্থায় ছিল, কতটা নাজুক অবস্থায় ছিল, লড়াই কি এরা জানে না? তখন আপনি বলতে চাচ্ছেন যে এই যে এনসিপির সামনের সারি যে তারা নাহিদ ইসলাম, সাজিদ আলম, হাসান আব্দুল্লাহ কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারি বা আখতার হোসেন, এরা কোনো যুদ্ধ করেনি আসলে, মানে অভ্যুত্থানে তাদের অবদান। আমি আপনাকে বলি, এই যে গণতান্ত্রিক একটা পরিবর্তন বা দেশের একটা পরিবর্তন, এই পরিবর্তনে নাহিদ, আসিফ বা তারা স্টার্টার, এই গণ অভ্যুত্থানের, হ্যাঁ, তারা কোটা শাসন আন্দোলনের স্টার্টার, কিন্তু এর পরবর্তী গণ অভ্যুত্থানের নাগরিকদের যে অংশগ্রহণ, সেইখানে তারা ভিলেন, ওইটা মাথায় রাখতে হবে। ভাই, মার আমাদেরকেও মারছে, আমাদেরকে মারতে মারতে প্রস্রাব করে দিচ্ছি, পায়খানা করে দিচ্ছি প্যান্টের মধ্যে, এরপরেও আমরা বলি নাই যে আমি ওই আন্দোলনে ছিলাম না, বা আমরা এমনি কোটা দাবি নিয়ে আসি, আমরা এটা কখনো বলিনি। আমরা বারবার বলছি আমরা শেখ হাসিনার পতনের আন্দোলন দীর্ঘ সময় থেকে করে আসছি, এখনো তার পতন চাই, এই জন্যই আন্দোলনে আসছি। আপনার হলো র্যাবের মিডিয়া সেন্টারে সকল টিভি ওখানে ছিল, রেকর্ডিং আছে, সব ভিডিও ডিলিট করে দিয়েছে, হ্যাঁ, সকল টিভি থেকে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। ওইখানে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমরা কেন আন্দোলন করছি, আমি বলছি যে আমরা শেখ হাসিনার পতন চাই, আমাদেরকে মাইরা কাইটা, আমাদেরকে জেল দিয়ে, রিমান্ড দিয়ে এইটা বের করতে পারেনি যে আন্দোলন বন্ধ করার আহ্বান জানাচ্ছি, শেখ হাসিনার প্রতি আস্থা রাখার অনুরোধ করছি, হ্যাঁ, এইটা আমরা জীবনেও বলি নাই, আমাদেরকে দিয়ে এটা বলা